আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের কর্মকর্তাদের সাথে আল আমিলিনা আলাইহা এর বৈশিষ্ট্য, দায়িত্ব ইত্যাদি বিষয়কে আলোচনা সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পৃথিবীতে এখন ভালো মন্দ, সফল ব্যর্থ এর মানদণ্ড ভিন্ন হয়ে গেছে। কোনো এক সময় সফল বলতে তাকে বলা হতো যিনি ভালো মানুষ ছিলেন, মানুষের জন্য কাজ করতেন। এখন সফলতার সংজ্ঞা ভিন্ন। সফল মানে হচ্ছে যে আত্মকেন্দ্রিক, যে কেবল নিজকে নিয়ে ব্যস্ত আছে, যে কেবলমাত্র কিছু তথাকথিত সম্পদের মালিক, মানুষের প্রতি তার কোনো দায়িত্ব নাই, এমনকি তার নিজের আত্মীয় স্বজনের প্রতি তার কোনো দায়িত্ব নাই। সে কেবল নিজের জন্য বাঁচে, তার অন্যের প্রতি না আছে কোনো অনুভূতি, অথবা অন্যের প্রতি না আছে কোনো অবদান। এটা একটা ভয়াবহ একটা ডিজিজ। এই সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। দেখেন না জাতীয়তাবাদ মানুষকে কীভাবে করে করে খাচ্ছে। এই দেশ ওই দেশের উপর আক্রমণ করবে, এই দেশ ওই দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে। এটা এখন মানুষের চরিত্র হয়ে পড়েছে এবং এটা অধিকার মনে করা হয়। জাহেলি যুগে এটি কেমন ছিল? জাহেলি যুগের লোকেরা ধরেন এই গোত্র এবং ওই গোত্রের সাথে বন্ধুত্ব ছিল, আর যাদের সাথে বন্ধুত্ব নাই ওটা তো গোত্র প্রধান। এখন যেমন বিভিন্ন আঞ্চলিক একটা রেখার উপর ভিত্তি করে আমাদের একটা বিভাজন আছে, যেমন এই অঞ্চলে আমরা বসবাস করি, ফলে এটা আমাদের স্বার্থ, এবং আমাদের স্বার্থের জন্য আমরা প্রয়োজনে আরেক দেশ দখল করে নিয়ে যেতে পারি, নো প্রবলেম। ঠিক তেমনিভাবে জাহিলি যুগে রাসূল ইসলামের আগমন এর পূর্ববর্তী প্রায় 500-600 বছর পর্যন্ত অবস্থা ছিল কি, তুমি যেহেতু আমার বন্ধু নতব তোমার সব কিছু দখল করে নেওয়া আমার জন্য জায়েজ। এমনকি তাদের সম্পদগুলো লুণ্ঠন করে নেওয়া, তাদের ক্যাটলস, গরু ছাগল অথবা তাদের ওট ঘোড়া, এগুলো রাস্তায় যদি পাওয়া যেত তাহলে নিয়ে যেতে পারতো, এতে কোনো সমস্যা নেই। এবং রাস্তায় যদি আপনি সম্পদ নিয়ে যান তাহলে কেউ যদি আপনার সম্পদ নিয়ে গিয়ে আপনাকে মেরেও ফেলে তাহলে কোনো সমস্যা নেই। এমন আত্মকেন্দ্রিক সমাজ ছিল। কিন্তু ইসলাম এসে বলল কি না, মানুষ এর প্রতি মানুষের দায় আছে, দায়িত্ব আছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। অথবা আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাকাদ ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কারো উপর কাউকে দিয়েছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আমরা কাউকে একটু বেশি দিয়েছি, আল্লাহ বলছেন আমি কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেন মানুষ একজন আরেকজনকে তার কাজে লাগাতে পারে, যেন একটা সুষ্ঠু সমাজ তৈরি হয়, যে সমাজে পরস্পরের প্রতি পরস্পরের দায় আছে, দায়িত্ব আছে, এবং একজন আরেকজনের সাথে সম্পৃক্ত। এরা কেবল আত্মকেন্দ্রিক না, ওই জাহেলিয়াতের মতো তারা জীবনযাপন করে না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং তখন এটা আসার পরে কী হলো, যারা লোকেরা আত্মকেন্দ্রিক ছিল, কেবল নিজে খাই নিজে বাঁচি, অথবা আরেকজনের সম্পদ আমি লুণ্ঠন করে নিয়ে আসতে পারলে এটা আমারই সম্পদ, এই লোকেরা এসে তাদের সম্পদে অন্যদের মধ্যে ভাগ বসিয়ে দিল, যেন আমার সম্পদ কেবল আমারই সম্পদ না, আমার সম্পদে আমার অন্য ভাইদের অধিকারও আছে। আপনি কি কথা বুঝতে পারছেন? তো সাহাবায়ে কেরামরা তারা এমন একটা সমাজ বিনির্মাণ করলেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে চলে গেল, তারা তো কিছুই নিয়ে যেতে পারে না, কেবল জীবন নিয়ে গেছে। কিন্তু মদিনায় গিয়ে তারা থাকবে কোথায়? বাড়ি কই, সম্পদ কোথায়, ঘর কই, ব্যবসা বাণিজ্য কই? কিছুই নাই। আর মদিনায় তো আর ব্যবসা বাণিজ্য নাই। মদিনায় এমন একটা সমাজ, গ্রাম অঞ্চলে কি ধরেন এখন থেকে 50 বছর আগে যারা গ্রামে ছিলেন, গ্রাম অঞ্চলে কি ব্যবসা বাণিজ্য ছিল? মানুষ কৃষিকাজ করতো। হ্যাঁ, আপনি ধান নিয়ে বাজারে যেতেন, মাছ কিনে নিয়ে আসতেন, নিয়ে যেতেন ধান, যার ধান লাগতো সে আপনার কাছে ধান নিত, আর মাছওয়ালা মাছ নিয়ে আসতো, সে আবার ধান নিয়ে যেত বাজার থেকে, কারণ তার ধান লাগতো। এভাবেই তো সমাজ ছিল। কিন্তু মদিনার এমন একটা সমাজ, অ্যাগ্রারিয়ান, মানুষ কৃষি কাজ করতো। এই সকল লোকেরা তো এমনি করে, কিন্তু তারপরেও তাদের মনের ঔদার্য কি, তারা তাদের বাড়িঘরগুলোকে আলাদা ভাগ করলো, অর্ধেক দিয়ে দিল মক্কা থেকে যারা মুসলিম হিজরত করে গেছেন তাদেরকে। এমনকি তাদের কৃষি জমিগুলো অর্ধেক করে ফেললো, তাদের ব্যবসায়ী হাউসগুলো অর্ধেক করে ফেললো, যে ভাই তুমি আমার ভাই, অতএব তোমার এইটুকু, তোমার কোনো টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নেই। আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, কিন্তু আপনার আত্মীয়স্বজন না খেয়ে মারা যাচ্ছে, আপনার কোনো অনুভূতিও নেই, আপনি খবরও নেন না। তারা ফোন করলে আপনি ফোন ধরেন না, ইগনোর করেন, কারণ আপনার মনে হয় যে উনি আমার কাছে ফোন দিয়েছে কিছু আমার জন্য চাওয়ার জন্য।
আমার কাছে কিছু চাইবে। আপনি রাগান্বিত স্বরে প্রথমেই কথা বলেন, অথবা আপনি আগে 10টা এজেন্ডা ঠিক করে রাখেন, আমি নিজেই বিপদে আছি, আমি কিছুই করতে পারবো না। এই আত্মকেন্দ্রিক জীবন আমাদেরকে কোনোদিন সুখ দিতে পারে না। এই যে আমরা সকাল থেকে দৌড়াই রাত পর্যন্ত, বাসায়ও সুখ নাই, যেখানে যাই সেখানে সুখ নাই, রাস্তায় তো সুখ নাই, তাহলে কিসের পেছনে দৌড়াচ্ছেন? কী কারণে দৌড়াচ্ছেন? সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আপনাদের বিশাল অপরচুনিটি দিয়েছে লাইফের মিনিং বোঝার জন্য। এটা না বুঝলেই এখানে চাকরি করে লাভ নাই। এটা 8-10টা প্রতিষ্ঠানের মধ্যে আপনি মনে করবেন। এটা একটা মিশনারি ওয়ার্ক। এখানে কেউ ঘুমাতে পারে না। এখানে এমনিই বিবেকের কারণে আপনি জাগ্রত থাকেন, তারপর আপনার রেসপন্সিবিলিটি আপনাকে ঘুমাতে দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পর তার শরীর কি আগের চেয়ে ভালো হয়েছে না আরও খারাপ হয়েছে? ওমর ইবনে আব্দুল আজিজের চেহারা, আগে তিনি ছিলেন প্রিন্স, কিন্তু যখন তিনি খলিফা হন তখন তিনি শুকিয়ে যান, তার আর খাবার হয় না, দিনের বেলা ঘুমান না, রাতের বেলাও ঘুমাতে পারেন না। দায়িত্বের অনুভূতি, তাকে যখন বলা হয় যে আপনাকে মুসলিম উম্মার খলিফা বানানো হলো, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। কারণ কি? তার স্ত্রী বলেন, আপনি কেন এরকম করেছেন? আপনি বেহুশ হয়ে গেলেন কেন? তিনি বলেন, গোটা উম্মার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন যদি আমাকে আল্লাহ প্রশ্ন করেন, তুমি কি দায়িত্ব পালন করেছো? আমি এত লোকের দায়িত্ব কেমনে পালন করব? এত লোকের ব্যাপারে আমি কিভাবে জিজ্ঞাসার উত্তর দেবো? আমি তো দিতে পারবো না। এই অনুভূতি কি তাকে ঘুমাতে দেয় না? তিনি ছিলেন প্রিন্স, তার বিলিয়নস অফ ডলার ছিল, বিলিয়নস অফ টাকা, তার ওয়াইফের বিলিয়নস অফ টাকা, কারণ তিনি হচ্ছেন আমিরের মেয়ে। অতএব এমনি বাবার কাছ থেকে তিনি কোটি 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 টাকা তখনকার দিনার দিরহাম পাইছেন। কিন্তু যখন তারা মারা যান তখন তার ছেলেরা প্রায় ভিক্ষা করবে, এরকম একটা অবস্থা, কিছুই নাই। একটা খলিফা অর্ধ বিশ্ব যিনি শাসন করেছেন, অর্ধেক পৃথিবী, তৎকালীন অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তারপরে তিনি যখন মারা যান তার সন্তানরা, এরা কেউ 1 দিরহাম 2 দিরহাম, মানে আমাদের এখনকার সময়ে অথবা 500 1000 2000 5000 টাকা করে ভাগে পাইছে, এর চেয়ে বেশি পায় নাই। আর তার থাকার কিছুই নেই। তার স্ত্রী, তিনি যখন খলিফা হয়েছেন তার স্ত্রীকে গিয়ে বলেছেন, তোমার সকল সম্পদ বাইতুল মালে দিয়ে দাও। বলে, এটা তো আমার বাবা আমাকে দিয়েছে। বলে, তোমার বাবা তো বড় কোনো ব্যবসায়ী ছিল না, এই সম্পদ এখানে রাখা যাবে না, এগুলো সব বাইতুল মালে, পাবলিক প্রপার্টি, এগুলো মানুষের দিয়ে দাও। এবং দিয়ে দিয়েছেন, তিনিও সব দিয়ে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে, তিনি যখন বাজারে গেলেন, গিয়ে দেখলেন ছেলে অনেক, মানে সেখানে উট বিক্রি হচ্ছে, তবে একটা সবচেয়ে সুন্দর, সুদর্শন, শক্তিশালী এবং রক্ত, মানে মাংস বেশি, এরকম মাংসার একটা উট বিক্রি হচ্ছে। তিনি বলেন, ওটার মালিককে? বলে, এটা আমিরুল মুমিনের ছেলে আব্দুল্লাহ। আমিরুল মুমিন মানে ওমরের ছেলে। ওমর কে বলছেন? আমিরুল মুমিনের ছেলে আব্দুল্লাহ উট এটা। বলে, আব্দুল্লাহ কই? বলে, আছে, তাকে ডেকে নিয়ে আসো। বলে, আব্দুল্লাহ এই উট কার? বলো, বাবা আমার। তুমি কবে উট মালিক হয়েছো? বলো, বাবা অনেক আগে আমি একটা উট কিনেছিলাম, তারপরে এটাকে আমি লালন পালন করেছি, তো এটার এত মাংস আসলে কোথেকে? অন্যদের উটে তো এত মাংস নাই, তোমার এত মাংস কীভাবে হলো? বলো, বাবা আমি এটা খুব টেক কেয়ার করেছি। কোথায় টেক কেয়ার করেছো? এটা ঘাস খাওয়াইছো কোথায়? এটা খাবার খাওয়াইছো কোথায়? বলে, ওই যে যেখানে অন্যরা তাদের উটগুলো নিয়ে যে সেখানে নিয়েছে। ও, সেখানে নিয়ে যাওয়ার পর তো লোকেরা বলেছে এ তো আমিরুল মুমিনের ছেলের উট, অতএব তার জন্য আলাদা জায়গা দিয়ে দিচ্ছে, তাকে আলাদা স্পেশাল প্রিভিলেজ দিয়েছে। আচ্ছা, এটা আমিরুল মুমিনের ছেলের জন্য এই জায়গাটা থাক, তোমরা কেউ আর ওখানে তোমাদের উট নিয়ে যেও না। সে তো স্পেশাল সুযোগ পেয়েছে, অতএব তোমার উট স্পেশাল সুযোগ পেয়েছে, এই কারণে ওটার পেট মোটা এবং ওইটার মাংস বেশি আর অন্যদের মাংস কম। এই উটের মালিক তুমি হতে পারবা না। কত টাকা দিয়ে কিনেছো? বলে, এত টাকা দিয়ে। যাও, এটা বিক্রি করো, যতটুকু টাকা দিয়ে কিনেছো ততটুকুই তোমার টাকা, আর বাকিটা এটা বাইতুল মালে মানুষের দিয়ে দিতে হবে, সাদাকা করতে হবে, সাদাকা করতে হবে। আর আপনি তো একটা ওয়ার্ডের মালিক হলে, ওয়ার্ডের কমিশনার হওয়ার পর এরপরে আপনার চেহারা পরিবর্তন হয়ে যায়। যারা গুরুত্বপূর্ণ পদে থাকে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, চেহারায় তখন গ্লেজ তৈরি হয়, তখন তার মাংস বাড়ে, তখন তিনি মোটা হতে শুরু করে, তার জামা কাপড়ের স্টাইল পরিবর্তন হয়ে যায়। আর যখন ওখানে থাকে না তখন দেখা যায় যে অন্যরকম। আমাদের দেশে এরকম অনেক গুরুত্বপূর্ণ লোকেরা ছিল যারা যখন চেয়ারে বসতো তখন তাদের চেহারা থেকে গ্লেজ বাইর হইতো, আর চেয়ার থেকে যাওয়ার পরে মনে হচ্ছে কাজের বুয়া অথবা রিক্সা চালক, এরকম আছে না? চেহারা দেখলে অনেক মনে হয়। তো কারণ কি? কারণ হচ্ছে এরা ওই দায়িত্বকে তারা প্রিভিলেজ হিসাবে নিয়েছে, সুযোগ, যে আমি তো একটা সুযোগ পাইছি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি ভূমিকাতে কথা বলেছি আপনাদের বিবেক জাগ্রত করার জন্য। বিবেক জাগ্রত না হলে ওটা স্বর্গে জান্নাতে নিয়ে গেলেও একই কাহিনী হবে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে যদি বিবেক জাগ্রত না হয়, যদি অনুভূতি জাগ্রত না হয়, যদি আপনি সেলফ স্পিরিটেড, সেলফ মোটিভেটেড না হন, তাহলে দুনিয়ার কোনো জায়গায় আপনাকে মোটিভেটেড বানাতে পারবে না। এখানে আপনার কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, নির্দেশিত একটা কাজ, বিশাল সম্মান, মর্যাদা, কিন্তু ধরা খাওয়া অনেক বেশি। প্রত্যেকটা সেকেন্ডে ধরা খাওয়ার সুযোগ আছে, প্রত্যেকটা সেকেন্ডের জন্য। কারণ এটা
একজনের আমানত, অর্থাৎ কোনো মুসলিমরা আপনাদের কাছে আমানত দেয়, আবার আরেকজনের হক, সেটা আবার তাকে ঠিকমতো দায়িত্ব মানে বুঝিয়ে দেওয়া যাচ্ছে কিনা। আপনি মনে করবেন আমি তো ওই জায়গায় নাই, যেইখানে আছেন। আল আমিলিন কেবল ছোট্ট একটা কনসেপ্ট না, এটা ওয়ার্কিং মানে এভরিহোয়ার, যেখানে আপনি কাজ করছেন, জাকাত ম্যানেজমেন্টের যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে আপনার ধরা খাওয়া লাগবে। কেবল জাকাতের টাকা খাইলেই এটা হালাল হয় না, এখানেও হারাম আছে, এখানেও হারাম আছে। অবশ্যই বুঝতে হবে সেই ইস্যুগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে সর্বোত্তম অংশটা তারা গ্রহণ করে। কথা শুনে সর্বোত্তম অংশটা গ্রহণ করে, কথা শোনাও ইবাদত। সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তারা মনোযোগী শ্রোতা ছিল, তারা মনোযোগী শ্রোতা ছিল। আমরা হচ্ছি মনোযোগী বক্তা। বক্তৃতা দেওয়ার সময় আমি খুব সজাগ থাকি, সতেজ থাকি, কিন্তু যখন শুনি তখন আমি ঘুমিয়ে যাই। এটা কোনোদিন একজন ইমানদারের বৈশিষ্ট্য না। ইমানদারের বৈশিষ্ট্য যখন তিনি শুনেন তখন তিনি অনেক বড় শ্রোতা, অনেক বড় মনোযোগী থাকেন। বলার সময় ভুল হতে পারে, কিন্তু শোনার সময় তার ভুল হয় না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনেছি মান্য করেছি। আর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু কোনো কামে লাগবে না, শুনলাম কিন্তু কোনো কাজে লাগবে না। অথবা তারা বলতো যে ওয়াসমা গায়রা মুসমাইন লাইয়াম বিআলসিনাতি মুতাআনাত ফিদ্দিন, তারা বলে শুনো কিন্তু কান দিও না। মুনাফিকরা বলতো, ওরা কাছে এসে রাসূলের কাছে আসতো এবং নিজেরা নিজেরা বলতো, আরে শোনো তো কি কয়, আর এত মন দেওয়ার দরকার, এর কথা বলে যাবে তোমাদের কাম তোমরা করো। আপনাদের যদি বৈশিষ্ট্য এরকম, তাহলে ওই কাতারে কিন্তু নাম থাকবে, ওই কাতারে নাম থাকবে। এখানকার প্রত্যেকটি ট্রেনিং সেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে এরপরে আমরা ভালো মানুষ হব, এরপরে আমাদের পরিবর্তন হবে, ইসলাহ, নিজকে পরিবর্তন করা। পরিবর্তন করতে হবে আপনাকে, আপনার নিজের জন্যে, এবং আপনার এখানে বিশাল অপরচুনিটি আছে। আপনি কেবল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে কাজ করলে আপনার পরিবারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি সংশোধিত করে দেবেন, যদি আপনি যথাযথ দায়িত্ব এখানে পালন করতে পারেন। আল্লাহ আপনার পরিবারটাকে সংশোধিত করে দেবেন। কিভাবে সংশোধিত করে দেবেন? কারণ আপনি যদি ভালো মানুষ হন। আপনারা জানেন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে না? কোন সূরায় আছে বলেন তো? সুবহানাল্লাহ। কোরআনে সূরা, কোন সূরাতে খিদির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে? সর্বনাশ, আমরা অধিকাংশ সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে চাকরি করার যোগ্য না, বিশ্বাস করেন। কেন সেটা আমি বলছি। সেটা ফার্স্ট ওয়ান, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে অথবা জাকাত অর্গানাইজেশনে চাকরি করতে হলে 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। 1 নম্বর, প্রথম শর্ত, মুসলিম ছাড়া এখানে চাকরি করতে পারবে না। তো মুসলিম মানে কি? যিনি কোরআন না পড়েন তিনি কিভাবে মুসলিম হলেন? আমি তো অবাক, এটা তো অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে কেন এসেছেন? তার 4টা কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হ্যাঁ, আল্লাহর কিতাব তেলাওয়াত করা, এটা রাসূলের 1 নম্বর কাজ ছিল, তেলাওয়াত করে শোনানো মানুষকে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মানুষের আপনি আল্লাহর কাছ থেকে যা এসছে, কোরআন এসছে, এটা মানুষের কাছে পৌঁছে দেন। এটা নবী রাসূলের 1 নম্বর কাজ, রাসূলের 1 নম্বর কাজ ছিল। তিনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে শোনাতেন। আজকে কোরআন পড়েছেন সকালে, হাত তুলেন তো দেখি, চিন্তা করেন, একজন মাত্র হাত তুলেছেন। অন্যরা হাত না তুললেও আমি মাইন্ড করছি না, কিন্তু দিস ইজ আওয়ার স্টেটাস, এটা আমাদের অবস্থা। আয়নার সামনে নিজেকে দাঁড়া করাতে হবে ভাইয়েরা। আপনার অধিকাংশ বয়সে আমার চেয়ে বেশি হবেন না। এখানে 50 বছর যাদের আছে তাদের হাত তোলেন, 50, 50, তার মানে সবাই আমার ছোট বয়সে, তাহলে তো আমি আপনাদেরকে মানে শাসাইতে পারবো। 50 কারো নাই বয়স এখানে? আচ্ছা, তাহলে সবাই আমার চেয়ে বয়সও ছোট। আপনার এলএমএ আলমলে আমার চেয়ে বড় হতে পারেন, কিন্তু বয়স আমার চেয়ে ছোট। কতটুকু? না, মোবাইল থেকে তেলাওয়াত করলে হবে, মোবাইল থেকে তেলাওয়াত করলে হবে। দেখেন ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল কাহাফ, এই সূরাতে খিদির এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প বলেছেন। এর মধ্যে 3টি ঘটনা ঘটেছে খিদির আলাইহিস সালামের সাথে, মূসা আলাইহিস সালামের সাথে। নদী পার হয়ে গেছেন, পার হয়ে ওই পারে গিয়ে নদীটাকে মানে নৌকাকে কি করেছেন? ফুটো করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কেন নৌকা ফুটো করলেন? এটা তো আপনি খারাপ কাজ করছেন। খিদির বলেন, আমি না তোমাকে আগেই বলছি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ আমি নিজে ব্যাখ্যা না দিই, তুমি আগেই প্রশ্ন করলে কেন?
সরি মাফ করে দেন, আবার সুযোগ দেন। সামনে এগিয়ে গিয়েছেন, দেখলেন কি করে ফান্তালাকা হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন ইমরা। খুব খারাপ কাজ করছেন আপনি। এই একটা সুন্দর ছেলেকে আপনি কেন হত্যা করলেন? অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে, খিদির আলাইহিস সালাম সেখানকার সবচেয়ে সুন্দর একটা বাচ্চা, গ্রোয়িং, বড় হচ্ছে, এরকম একটা, অথবা জাকিয়া, দেখতে খুবই সুন্দর, এরকম একটা বাচ্চা কিনে জবাই করে ফেলছে, হত্যা করে ফেলছে। আপনি এর বাচ্চাটা কেন হত্যা করলো? ও তো কোনো গুনাহ করে নেই, অপরাধ করে নেই। আমি না বলছিলাম তুমি কোনো প্রশ্ন করতে পারবে না? সরি, লাস্ট চান্স, আর চান্স দিয়েন না, একবার চান্স দেন, শুধু ভুল করে ফেলছে। সামনে গিয়েছেন, তারপরে কি হচ্ছে? সেখানে গিয়ে তাদের খুব ক্ষুধা লেগে গেছে। তখন ওইখানে লোকজনকে বললেন আমাদেরকে একটু খাবার দাও, পানি দাও। তারা বলে না, ফাআবা আন ইউদাইয়িফাহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। দেখলেন একটা এলাকায় গেছেন, গ্রামের লোকদেরকে বলে আমাদেরকে একটু খাবার দাও, কিন্তু ওরা কোনো খাবার দিল না। সেখানে দেখলেন একটা ঘর ভেঙে যাচ্ছে, খিদির আলাইহিস সালাম নিজে ঘরটা ঠিক করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন ওরা আমাদেরকে একটু খাবারও দিল না, আপনি আমাদেরকে একটু পানিও দিল না, ওদের বাড়ি আপনি ঘরটা কেন নির্মাণ করে দিলেন? খিদির আলাইহিস সালাম বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, শেষ, তুমি আর আমার সাথে থাকতে পারবে না। কেন? দুটো ঘটনা, এর মধ্যে একটা হচ্ছে ওয়া আম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদা রাব্বুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। আল্লাহ তাআলা বলছেন যে খিদির আলাইহিস সালাম তখন মূসা আলাইহিস সালামকে বললেন ওই যে শিশুটা না, এই শিশুটা যদি বড় হতো, এই শিশুর কারণে তার পিতামাতা কাফের এবং মুশরিক হয়ে যেত, ফলে এই পিতামাতাও জাহান্নামে যেত, এই শিশুটাও জাহান্নামে যেত। ফলে আমি চেয়েছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই পিতামাতাকে রক্ষা করি, শিশুটাকে রক্ষা করি। করণীয় কি? এই শিশুটাকে যদি আমি জবাই করে ফেলি তাহলে ও জান্নাতে যাবে, ওর পিতামাতা বেঁচে যাবে, এবং এরপরে এদের ঘরে এমন একটা সন্তান জন্ম নিয়েছে যেই সন্তানের ঘরে পরবর্তীতে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। বুঝেন না আমার কথা? তো সুবহানাল্লাহ গেল কই? মেরে ফেলেছে একটা শিশুকে, কিন্তু ওই শিশুর পরবর্তী নাতি কি হয়েছে? ওই যে ওই মানে এই শিশুরই এই পিতামাতা, তার ভাই, তার যে বোন হয়েছে পরবর্তীতে, ওই অর্থাৎ তার ভাগিনা পরবর্তীতে নবী হয়েছে। এই শিশু জান্নাতি, তার পিতামাতা জান্নাতি, এবং তাদের পরিবার কোথায় গেছে দেখেছেন? এটা কারণ কি? ফাকানা আবওয়াহু মুমিনাইন, পিতামাতা ছিল খুব ভালো মানুষ, পিতামাতা ছিল কি? ভালো মানুষ, মুমিন, দিনদার, আল্লাহওয়ালা। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন কোনো সন্তান তৈরি করেন নাই যে সন্তান পিতামাতার ক্ষতি করতে পারে, বরং তাদের এমন একটা সন্তান দিয়েছেন যেই সন্তানের মাধ্যমে পরবর্তী বংশধরগুলো নবী হয়েছে বা নবীর বংশ তৈরি হয়েছে। এবং আরও সামনে যখন গিয়েছেন, যাওয়ার পরে সেখানে ওই যে খাবার চেয়েছেন, খাবার দেন নাই, কিন্তু ওইখানকার ঘরটা, যে যাদের ঘরটা তিনি বানিয়ে দিয়েছেন, এই ঘরটার ব্যাপারে খিদির আলাইহিস সালাম বললেন যে ঘরটা হলো এরকম একজন, এই যে ওয়ামাল জিদাল ফাকানা লিগুলাইমান ইয়াতিমাইন ফিল মাদিনা, এখানে এই ঘরে থাকে দুটো ইয়াতিম বালক। আর ওয়াকানা আবুহুমা সালিহা, বাবা ছিল খুব ভালো মানুষ। বাবা এবং মা মারা যায়, যাওয়ার সময় তাদের কিছু সম্পদ ছিল, এগুলো মাটির নিচে পুঁতে যায়, এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সন্তানরা যেন বড় হয় এবং এখানেই থাকে, এই সম্পদগুলো যেন তারা খুঁজে পায়। আল্লাহ তারা দোয়া কবুল করে নিয়েছেন, আমাকে পাঠিয়েছেন যেন আমি ওদের ঘরটা বানিয়ে দিই। পাঠাইছে কারে? খিদির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামকে। সাধারণ মানুষ যে দুজন গিয়েছে, ঘর বানিয়ে, ইয়াতিম বালকদের ঘর বানিয়ে দিয়েছে দুজন নবী। কারণ হচ্ছে বাবা ছিল, মা ছিল ভালো মানুষ। আপনারা যদি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করেন, বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ঘরগুলো, পরিবারগুলো, সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এরকম প্রয়োজনে ফেরেশতা পাঠিয়ে প্রোটেকশন প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করবেন, যেমন আল্লাহ করেছেন, কোরআনে আছে। মানে আপনি এখানে ঠিকমতো যদি কাজ না করেন তাহলে আপনার সন্তানরা তুচ্ছনে যাবেই। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে কাজ করলে আপনার সন্তানটা কি একেবারে মানে আল্লাহওয়ালা হয়ে যাবে, খুব ভালো মানুষ হয়ে যাবে? নট নেসেসারিলি। সম্মানিত ভাইরা, এটা ভূমিকা বলে এবার আমি যে আয়াতগুলো তেলাওয়াত করি, সূরাতুত তাওবার এই আয়াতগুলোর প্রেক্ষাপটই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের সম্পদ কোথায় কোথায় ব্যয় করা যাবে সেই 8টি খাত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মাসারিফুজ যাকাত বলা হয় এখানে। কিন্তু তার আগের আয়াতগুলো যদি আপনি দেখেন, ওয়া মিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুশরিকদের তাদের প্রচুর সম্পদ দেখে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন মানে বিহবল না, হতচকিত বা বিহবল না হয়ে পড়েন, তিনি যেন টেনশন না পড়েন। ওদের এত টাকা পয়সা, মুসলমানদের টাকা পয়সা নাই, আমার টাকা পয়সা নাই, ওই লোকের এত অর্থ, এর জন্য আপনাকে বিব্রত না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের মাধ্যমে ওদেরকে শাস্তি দিতে চান। সম্পদ একটা পানিশমেন্ট,
সম্পদ মানুষের জন্য একটা পানিশমেন্ট যদি এটা ওয়েল গভর্নেন্স বা ওয়েল ম্যানেজমেন্ট যদি না হয়। সম্পদের কারণে আপনি ঘুমাতে পারবেন না, আপনার আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক খারাপ হবে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন লোকেরা তখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত তৈরি করা শুরু করে দেবে যদি আপনার সম্পদ হয়। আমি এরকম বহু লোকের জানি, ধনী লোক, তারা এলাকায় যেতে পারে না। আমি এমন বহু লোকের জানি এলাকায় যেতে পারে না, এলাকায় গেলে লোকেরা তাদেরকে কি করবে, আক্রমণ করবে, এবং এই কারণে তারা যেতে পারছে না। অথবা এমন অনেক লোক আছে এলাকায় ভয় যেতে পারে না, কারণ এলাকায় গেলে গরিব দুঃখেরা তাদেরকে চারিদিক থেকে এমন ঘিরে ফেলবে, হতে পারে যে সে সেখানে মারাও যেতে পারে। এমন বহু লোক আছে। সম্পদ অনেক সময় পানিশমেন্ট যদি এটার ওয়েল গভর্নেন্স না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলেন এবং বললেন যে এদের একদল লোক তারা প্রচুর পরিমাণ চ্যারিটি করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের চ্যারিটি কবুল করবেন না, গ্রহণ করবেন না। বহু লোক বহু দান সাদাকা করে, কিন্তু এই সকল দান সাদাকা তার দুনিয়ার কোনো কাজে আসবে না, আখিরাতের কাজে আসবে না। দুনিয়ার কোনো কাজে আসতে পারে, যেমন তার পপুলারিটি বাড়বে, লোকেরা বলবে তাকে দানশীল, কিন্তু আখিরাতে কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় ক্যাটাগরি লোকের কথা, কারণ কি? কারণ হচ্ছে এটা আল্লাহর জন্য করে না কাজটি। এখানে যারা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে কাজ করতে এসেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, একজন দুই, আপনার হাত তোলেন তো কারা কারা এসেছেন? আচ্ছা মাশাআল্লাহ, সবাই হাত তোলে, না তুললে তো এটা আরেক বিপদ, তাহলে আমি আইলাম কেন? ঠিক আছে, ভালো কথা। এটা কিন্তু শপথ করলেন আমার সামনে, আল্লাহকে সামনে রাখলেন। এই হাত তোলা কি আমার সামনে হাত তোলা? হাত তুলেছেন কার সামনে? যদি এই নিয়ত নাও থাকে তাহলে আজকে থেকে নিয়ত করুন, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এসেছি, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এসেছি। যদি আপনার চিন্তা এটা থাকে তাহলে কেউ আপনাকে কোনোদিন বিট্রে করতে পারবে না, ডিসিভ করতে পারবে না, ধোকায় ফেলতে পারবে না, কনফিউজ করতে পারবে না। আপনি তখন কখনোই ডিমোটিভেটেড হবেন না, বিকজ ইউ ওয়ার্ক ইট ফর আল্লাহ। মায়েরা যদি রান্না করার সময় চিন্তা করে আমি রান্না করছি, যারা খাবে তারা খাওয়ার পর আমার জন্য দোয়া করবে, এটা আমার জন্য একটা সওয়াবের কাজ, তাইলে ও মা কি কোনোদিন বিরক্ত হবে না রান্না করতে গিয়ে? সে তো মনে করো আমি নামাজ পড়লে যেরকম সওয়াব হবে, রান্না করলে যেরকম সওয়াব হবে, অতএব নামাজ যেরকম আমার বিরক্ত নেই, রান্নাতেও বিরক্ত নেই। তিনি তো এটা চিন্তা করবেন না। আপনি যখন এখানে 8 ঘন্টার বেশি কাজ করবেন, আপনি যখন জানবেন এটা তো আমার ইবাদত, আমি কোরআন তেলাওয়াত করলে যেরকম সওয়াব পেতাম, এখানে আমি কাজ করলে সওয়াব পাবো, তখন তো আর আপনি 8 থেকে 10 ঘন্টা গুনবেন না যে আমি 9 ঘন্টা কেন কাম করবো, আমি 8 ঘন্টা চেয়ে 1 মিনিটও বেশি দেবো না। তখন আপনি এই করুন সেকুলার ক্যালকুলেশন আপনি যাবেনই না, তখন আপনার ক্যালকুলেশন থাকবে আল্লাহর সাথে। আপনার তখন কন্ট্রাক্ট চুক্তি হলো আল্লাহর সাথে, কারণ ইউ আর ওয়ার্কিং ফর আল্লাহ, ইউ আর আল্লাহস ক্রিয়েশন অ্যান্ড ইউ আর ওয়ার্কিং ফর দ্য ক্রিয়েশন অফ আল্লাহ। আপনি আল্লাহর সৃষ্টি এবং আপনি আল্লাহর সৃষ্টির জন্য কাজ করছেন। ইউ নো হোয়াট ইজ ইউর ভিশন, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন। আপনি জানেন কেন আপনি পৃথিবীতে আছেন, কেন আপনি কাজ করছেন। ভাই গরু ছাগলের মতো লাভ নেই তো, ওগুলো খায় দায় ফুর্তি করে, আপনিও একই টাইপ, লাভ কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্য অ্যানিমালস? আমাদের মাঝে অন্যদের মধ্যে পার্থক্য কি? আপনার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি কেন বেঁচে আছেন? না আপনি এরপরে মারা গেলে এরপরে কি হবে? আপনি মরে গেলে তারপরে হবে কি? কবরে কি হবে? ওই অন্ধকার কবরে থাকতে হবে। আপনি মনে করেন না যে আপনি খুবই শক্তিশালী, ওইখানে ফেরেশতারা আপনাকে মাফ করে দেবে, অথবা ফেরেশতারার সাথে কুস্তি করে আপনি জিতে যাবেন, মনে করার কোনো কারণ নেই। ওখানে পিঁপড়াও আপনাকে এসে কামড়াবে। আপনার শরীরের এই যে শরীর যখন যার জন্য আপনি এত কষ্ট করছেন, টেনশন করতেছেন, ওগুলো তো প্রথমেই পচা শুরু হয়ে যাবে। সে কারণে জীবনটাকে মিনিংফুল করতে হবে, প্রত্যেকটা সেকেন্ডকে মিনিংফুল করতে হবে। মনে করতে হবে যে আমি দিস লাস্ট মিনিট আই অ্যাম লিভিং, এটা আমার সর্বশেষ সময়, আমি বেঁচে আছি, আমি কিছুক্ষণ পরেও মারা যেতে পারি। প্রস্তুত থাকা এবং প্রত্যেকটা কাজ আল্লাহর উদ্দেশ্যে, ডিভাইন প্লেজার, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করা। হোয়াট এভার ইউ ডু ইট ফর আল্লাহ। যা করছেন আল্লাহর জন্য করছেন। আপনি যদি নিয়ত থাকে আমি এটা করলে স্যালারি পাবো, তাহলে এই কাজ এটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। যে আমি এটা করছি আমি তাহলে স্যালারি পাবো, তাহলে আপনি কোনোদিনই মোটিভেটেড থাকবেন না। আমি কাজ করছি, এটার এগেনস্টে আমি বেনিফিট পাবো, সেটা তো আমি পাবোই লজিক্যালি, কিন্তু আই এম ডুইং ফর আল্লাহ, আমি আল্লাহর জন্য করছি এটি। সম্মানিত ভাইরা বোনেরা, ওই আয়াতের একটা ইস্যু আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত। লোকজনের মধ্যে একদল থাকতো, তারা অন্যদিকে তারা তুচ্ছতা ছিল, ও তো কম দেয়, আমি তার চেয়ে বেশি দিই। আপনি বেশি দিচ্ছেন, আপনি ফকিরের 100 টাকা দিচ্ছেন, এই কারণে আপনি মানে হাব ভাব আপনার অন্যরকম। আরেকজন কেন কম দিল, বেটা তুমি এত কম দেবো কেন? আপনি তাকে তুচ্ছতা ছিল করছেন, আপনি জানেনও না। তাই তিনি দিয়েছেন ইখলাসের কারণে, আর আপনি দিয়েছেন মানুষকে দেখানোর জন্য। যারা গরিব সাহাবী তাদেরকে অন্যরা তুচ্ছতা ছিল করতে, কই ওয়ার ফান্ডে তো ওরা খুব বেশি টাকা দেয় না, চ্যারিটি ওরা খুব বেশি করে না, যাকাত ওরা খুব কম দিচ্ছে, এটা কেউ কেউ এরকম দৃষ্টিতে দেখতো। আপনি জানেন না তবুকের যুদ্ধে কি হয়েছিল? তবুকের যুদ্ধে কি হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি নিয়ে এসেছে? কয়টা পাতিল তো নিয়ে এসেছে, আর কিছু না। আর ওমর রাদিয়াল্লাহু কি করেছেন? তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আবু বকর আপনি বাসায় কি রেখে আসছেন? বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছুই রেখে আসি না, সব নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু বললেন মা সাবাকতু আবু বকর,
আবাদান, আমি আর আবু বকরের জীবনে কোনোদিন পরাজিত করার চিন্তা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে বলেছিলেন, সকলের আমার প্রতি, ইসলামের প্রতি যত অবদান আছে সব কিছু আমি পরিশোধ করতে পেরেছি, কিন্তু একজনেরটা আমি পরিশোধ করতে পারি নাই, এবং সেটা আল্লাহ করবেন। তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কেবল হার্ট দিয়ে, এটা কেবলমাত্র হার্ট দিয়ে, হার্ট, অন্তর দিয়ে। অন্তরের ইবাদত সবচেয়ে বড় ইবাদত। জানেন তো আপনারা, শরীরের ইবাদতের চেয়ে অন্তরের ইবাদত কি সবচেয়ে বড় ইবাদত? আপনি কি হাদিসটা শুনছেন জীবনে কোনোদিন? ইন্নামাল আমালু বিন্নিয়াত শুনছেন কোনোদিন? মানে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে কি? হ্যাঁ, নিয়তের উপর ভিত্তি করে মানুষ তাদের আমলের সওয়াব পাবে। নিয়ত কি? নিয়ত আপনি এখানে কাজ করলে ইবাদত হবে, মসজিদে নামাজ পড়লে ইবাদত হবে, নট নেসেসারিলি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লো ধ্বংস, নামাজ পড়লো ধ্বংস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই ইয়া আইয়ুহাল্লাযিনা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাস। হে লোকেরা, তোমরা দান সাদাকা করলে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে, তোমাদের দান সাদাকাগুলো তোমরা ধ্বংস করে দিও না, এটা তোমাদের জন্য জাহান্নামের কারণ হতে পারে। প্রিয় ভাইরা, ইখলাস, অন্তর দিয়ে ইবাদত করা, অন্তরের ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান, আপনার চেহারার দিকে তাকান না। আপনার চেহারা নিশ্চয়ই প্রিন্সেস বা প্রিন্সের মতো না, হইলেও তাতে কি যায়? কত প্রিন্স কবরের মধ্যে শুয়ে আছে, পৃথিবী জুড়ে কত প্রিন্স অ্যান্ড প্রিন্সেস কবরে শুয়ে আছে, কত প্রিন্স এবং প্রিন্সেস এখন তাদের চেহারার দিকে তাকানো জানে কারণ বুড়ো হয়ে গেছে। এগুলো কিছুই না। ইট ডাজন্ট ম্যাটার ইন দ্য ওয়ে অফ, ইন দ্য জাজমেন্ট অফ আল্লাহ। ইট ডাজন্ট ওয়ে এনিথিং ইন দ্য ওয়ে, ইন দ্য অ্যানালাইসিস অফ আল্লাহ, ইন দ্য অ্যাসেসমেন্ট অফ আল্লাহ। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 8টা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, যারা জাকাত এর, যারা ডিজার্ভিং, যে সকল ব্যক্তিরা জাকাতের সম্পদ তারা গ্রহণ করতে পারবে। এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল আমিলিনা আলাইহা। কারা? আল আমিলিন, যারা জাকাতের কর্মী। প্রশ্ন হলো কারা জাকাতের কর্মী? জাকাতের কর্মী 1 নম্বর জাকাতের কর্মী আস-সাই ওয়াল জাবি, যারা জাকাত কালেকশনের জন্য কাজ করে, মোবিলাইজেশনের জন্য কাজ করে, বিভিন্ন জায়গায় দৌড়ায়। আস-সাই ওয়াল জাবি, যারা কালেক্ট করে নিয়ে আসে, অথবা যারা বিভিন্ন জায়গায় যায় ওদেরকে কালেক্ট করার জন্য তাদের কাছে গিয়ে তাদেরকে ইনফর্ম করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমনকি যে সকল ব্যক্তিরা জাকাতের জন্য মানুষকে এডুকেট করে, জাকাতের জন্য মানুষকে দাওয়াত দেয়, জাকাতের কথা মানুষকে বলে যে ভাই আপনাদেরকে জাকাত দেওয়া লাগবে, জাকাত না দিলে এই প্রবলেম, এই সকল ব্যক্তিরও জাকাত কর্মী। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে কি সকল মাওলানা সাহেবরা তো জাকাতের কথা বলে, তারা কি সব জাকাত কর্মী নাকি? যারা জাকাতের সম্পদ খেতে পারবে? নো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। জাকাতের অর্থ কারা তাদের নিজেদের জন্য ব্যয় করতে পারবে সেটা তো একটা আরেকটা আলোচনা। আমি বলছি আমিলিন কারা, এরা কিন্তু সাই, যারা চেষ্টা করছে, যারা দায়ী, জাকাতের দাওয়াত দিচ্ছে, যারা জাকাতের ক্যাম্পেইন করছে, জাকাতের অ্যাওয়ারনেস তৈরি করছে। যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দাওয়া ডিপার্টমেন্ট আছে না? আছে কিনা? দাওয়া ডিপার্টমেন্টের কাজ কি? যেমন মানে জাকাতের ইয়ে করা, যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজ, আপনাদের যেই প্রতিষ্ঠানের অধীনে আপনাদের ট্রেনিং হচ্ছে, এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আপনাদেরকে কি দক্ষ করে তোলা, ট্রেন আপ করা, আপনাদেরকে ট্রেন আপ করা। এই ট্রেন আপ তো এই জাকাত অর্গানাইজেশনের একটা অংশ, পার্ট। এটা আপনাকে সেভাবে এটা একটা ক্যাম্পেইনের একটা পার্ট। সো আপনাদের মনে রাখতে হবে যে জাকাতের দায় মানে জাকাতের আমেল মানে হচ্ছে যারা জাকাতের কথা বলে। অথবা আপনি বসে বসে কেবলমাত্র লোকেরা আপনার কাছে টাকা নিতে আসবে আর আপনি তাদেরকে টাকা দিয়ে দেবেন, একেবারে মুখে সুপারগুলো মাইখা রাখলেন। অনেক লোক আছে দেখবেন মুখ দিয়ে বোম মারলেও কথা বলবে না, বের হবে না, কিন্তু তাকে যদি রাজনৈতিক আলাপি দিয়ে দেওয়া হয় তাহলে তার মুখ থেকে খই ফুটে, তার দিনই কোনো কথা নেই তার মুখে, তিনি দিনই কোনো শব্দ উচ্চারণও করতে পারেন না। একজন ব্যক্তি এসে তাকে আপনি নাসিহা করবেন, তিনি জাকাতের জন্য এসেছেন আপনার কাছে। অথবা আপনি কোথাও গেছেন, কোনো একটা জায়গায় গিয়ে আপনি জাকাতের কথা বলেন, আপনি গিয়ে সেখানে বিভিন্ন ধরনের আলোচনা, পারিবারিক আলোচনা, বন্ধুবান্ধবের আলোচনা, আপনি যখন কোনো বাসায় যখন যান, আপনার আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে, তখন আপনাকে সিজারামের ব্যাপারে আলোচনা করেন কিনা, জাকাতের ব্যাপারে আলোচনা করেন কিনা? যদি না করে থাকেন তাহলে আপনি দায়ী, জাকাতের প্রকৃত দায়িত্ব পালনই করছেন না। আপনি জাকাত ম্যানেজমেন্টের প্রকৃত দায়িত্ব আপনি পালনই করছেন না। আপনি কেবলমাত্র সুবিধাভোগী, কেবল অন্যান্য চাকরিজীবীদের মতো চাকরিজীবী, এর বাইরে কোনো কিছু না। আপনার ভিশন নাই, মিশন নাই যে জাকাতকে সমাজে প্রতিষ্ঠা করা। অথবা একটা লোকের যেমন আপনার বাসায়, আপনি আত্মীয়র বাসায় গেলেন, তাকে বলবেন আমি জানো এমন একটা প্রতিষ্ঠান চাকরি করি, সেখানে এই কাজ করি, তুমি কি জাকাত দাও? জাকাত দাও না কেন? তুমি জাকাত না দিতেই হবে, এ কথা আপনাকে বলতে হবে, আদারওয়াইজ আপনি প্রপার দায়িত্ব পালন করলেন না, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন না, এবং আপনি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রতিও ফেইথফুল আপনি না, আপনি যথাযথভাবে এখানকার কর্মী হতেই পারেন নাই। এটা বলতেই হবে, এজেন্ডার মধ্যে এটা রাখতে হবে, আলোচনার মধ্যে এটা রাখতে হবে। কতটুকু আপনি কোন একজন আত্মীয় যদি 5,000 টাকা জাকাত দেয়, তাহলে কি আপনি ওই ব্যক্তি যতদিন জাকাত দেবে সে যতটুকু সওয়াব পাবে, আপনি একা ততটুকু সওয়াব পেয়ে যাবেন।
এটাই তো দাওয়াতি কাজ। কেবল কোরআন হাদিস বলাই দাওয়াতি কাজ নাকি? যাকাত তো ইসলামের 5 স্তম্ভের একটি। এটার ব্যাপারে মানুষকে দাওয়াত দেয়া, এটার ব্যাপারে মানুষকে বলা, এটা তো আপনি করবেন। কেবল কোরআন হাদিসের আলেম হইলেই কেবল এই হুজুররাই বলবে, মাওলানা সাহেবরাই বলবে, আপনার কি? মাওলানা সাহেবদের চেয়ে বেশি আপনার দায়িত্বশীল, জানেন আপনারা? আপনারা তো এখান থেকে প্রিভিলেজড, আপনারা এখান থেকে পয়সা পাচ্ছেন, অথবা আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি। এ কথা বলতে হবে। মনে বলবেন অনেক জায়গায় গিয়ে যে ভাবি, আপা, অথবা বন্ধু, তুমি কি জাকাতে, তুমি কি, অথবা কাজিন আপনার বোনদেরকে বলবেন যে তুমি বা আপনারা কি ইয়ে দিচ্ছেন, অলংকার জাকাত দিচ্ছেন, এটা বলতে হবে আপনাকে। জাকাত দিচ্ছেন না দিলে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে আপনাদেরকে হেল্প করতে পারি, আসেন বলেন, নিয়ে আসেন। এটা বিশাল বড়। আমাদের কতজন কাজ এখানে লোক কাজ করে সিজনে? 250 স্টাফ। এটা তো পুরো বিশ্ব দখল করে নেওয়া যেতে পারে 250 লোক দিয়ে। মোহাম্মদ যখন এই দেশে এসেছিল, ইখতিয়ার উদ্দিন মুক্তিয়ার খলজি, তখন তার সাথে কয়জন ছিল? হ্যাঁ, 17 জন বা 18 জন, তাই না? কয়জন ছিল? 12 জন ছিল। আচ্ছা, আর একটু বেশি ছিল, 17-18 জন বা 12 জন যদি হয়, তাহলে আপনার 250 জন। এ তো পুরো অঞ্চল দখল করে ফেলছে। তাহলে আপনাদের পৃথিবী দখল করে নেওয়া উচিত, কিন্তু ওই স্পিরিটটা থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে আল হাফেজ, যিনি কি করেন, যিনি জাকাতের সম্পদগুলো যিনি সংরক্ষণ করেন, এগুলো সংগ্রহ। এটা অ্যাকাউন্টিংয়ে যারা আছেন তারাও এটা কাজ হতে পারে। যে সকল ব্যক্তিরা অ্যাকাউন্টিং বিভিন্ন জায়গায় কাজ করছেন তারাও এর অংশীদারি হতে পারে। এমনকি যারা আর রাই, এমনকি জাকাতের সম্পত্তিগুলো যারা প্রিজার্ভ করছে, সংরক্ষণ করছে, শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের কথাই বলছি না। যদি কোনো একটা জায়গায় জাকাতের একটা কেনা হলো, জাকাতের, যেমন এই ল্যাপটপটা জাকাতের, এটা এক্সাম্পল বলছি। আপনি যে টেবিলে বসে কাজ করেন, এটা কিন্তু জাকাতের সম্পদ। আপনি যে টেবিলে বসে কাজ করেন, কার সম্পদ? আচ্ছা, সিজনে যদি বন্ধ হয়ে যায়, তাহলে টাকা কোথায় যাবে? রহিম আফরোজের ঘরে, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়ার ঘরে, না কার ঘরে যাবে? দেখছেন? আপনি কি কথাটা বুঝতে পারছেন? রেসপন্স নাই আপনাদের। আমি খুব অবাক হচ্ছি। আপনাদের তো খুব মানে কি বলে, স্পিরিটেড রেসপন্স থাকবে। আপনাদের প্রজেক্ট ক্লোজ হলে কারা পাবে এই টাকা? হ্যাঁ, প্রজেক্ট কেন, এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মাইকের মালিক কে? মুস্তাহিকরা, গরিবরা। আমরা তখন খুঁজবো যারা গরিব আছে, তাদেরকে দিয়ে দেবো এটা। অথবা আপনার টেবিলের এটার যত্ন নেওয়াও কিন্তু আপনার কাজ। টেবিলটা যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, এখানকার কোনো প্রপার্টি যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি জাকাতের ক্ষতি, সম্পদ ক্ষতি করলেন। এই জন্য জবাবদিহি করা লাগবে। মনে করেন না ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মনে রাখবেন। এটার জন্য আপনার ছাড় পাবেন না। ছাড় পাওয়ার এটা দুনিয়া না, ওটা আখিরাত, যেখানে বিচার হবে। ওইটা পারফেক্ট ওয়ার্ল্ড। এখানে অনেক ইমপারফেকশন আছে, এখানে অনেকেই অনেক কিছু জানে, এখানে মিথ্যা কথা বলা যায়, কিন্তু আল্লাহর সামনে কি করবেন? তিনি সব কিছু জানেন। ফেরেশতারা সব লেখা রাখতেছে, ভিডিও রেকর্ড। অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি অস্বীকার করুন, এই দেখো তুমি করছো, তখন কি করবেন? সিসিটিভি বসানো আছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো সব রেকর্ড করছে। এর জন্য জব দিই। অতএব জাকাতের যে প্রপার্টিগুলো আপনি ব্যবহার করছেন, এগুলো জাকাতের প্রপার্টি। আপনি রুমে বসে আছেন, আপনার এসির প্রয়োজন নাই, কিন্তু আপনি এসি চালিয়ে বসে আছেন, আপনি অপচয় করছেন জাকাতের প্রপার্টি। আপনাকে রক্ষা করতে হবে। আপনি একটু কষ্ট করেছেন, হয়তো একটু গরমের মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি এটাকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা অতটুকুই দেখেন। দেখো ওর অন্তরটা কি পরিচ্ছন্ন, দেখো সে মানুষের সম্পদ, মুসলমানদের সম্পদ রক্ষা করার জন্য সে কি তার আগ্রহ। এটুকুই কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে। দিনদার লোকদের চরিত্র এরকম, যারা দিনকে ভালোবাসে, এরকম দু একটা জায়গায় দেখেন, তার সাথে উঠা বসা করে দেখবেন, তারা চিন্তা করে না এটা মুসলমানদের প্রপার্টি, আমি এটা কেমনে নষ্ট করি, আমার না। এ কারণে আপনি আপনার মতো করে ব্যবহার করতেই পারেন। আপনাকে এটাকে অবশ্যই রক্ষা করা লাগবে। এটা আল হাফেজ, আল আমিলিনা আলাইহা, আল কাতিব, যিনি লেখেন, লেখা এর কাজ, যেমন অ্যাকাউন্টিংয়ের কথা বলছি, অথবা আপনারা যারা প্রজেক্টে বিভিন্ন জায়গায় কাজ করছেন, আপনারা কিন্তু লেখার কাজ করছেন, কাকে কতটুকু দিচ্ছেন, কার কাছ থেকে কতটুকু নিচ্ছেন, ইত্যকার। প্রপার ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার অবহেলায় যদি সামান্যতম ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হয়, তাহলে এর কারণে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ক্লিয়ার কাট ডকুমেন্টেশন তৈরি করা, এবং ওই ডকুমেন্টেশন তৈরি করার জন্য প্রয়োজন নিজের স্কিলকে ডেভেলপ করা। এটা আপনার কাজ, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি স্কিলকে ডেভেলপ করতে। আপনি যে কাজটা করছেন, গতকাল আপনি যে কাজ করছেন, আজকে যদি এই কাজ আপনি করেন এবং একই পদ্ধতিতে একটু ইমপ্রুভমেন্ট হয় না, তাহলে জাকাত ম্যানেজমেন্টে আপনার চাকরি করে জায়েজ নাই, তাহলে আপনি অন্য জায়গায় যান। আপনার এখানে চাকরি করতে হলে এভরিডে ইউ উইল হ্যাভ টু ইমপ্রুভ ইউরসেলফ। একজন মুসলমান প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আল্লাহর সামনে এগিয়ে যায়। একজন মুসলমান প্রতিদিন স্কিল ডেভেলপ করে। একজন মুসলমান প্রতিদিন আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। একজন মুসলমান 2 দিন এক সমান কখনোই যায় না। মান ইস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাগবুনুন। যেই ব্যক্তির 2 দিন এক সমান, গতকাল সে যা করছে আজকে ততটুকুই করে, তার চেয়ে একটু বেশি করে না, ও তো প্রতারিত, ও তো ক্ষতিগ্রস্ত, ও তো মাগবুন, ও বিপর্যস্ত। কারণ
সবাই ডেভেলপ করছে, দুনিয়াওয়ালারা ডেভেলপ করছে স্যার, আখেরাতওয়ালারা ডেভেলপ করে না, কেমন কথা হলো? তাহলে এই আখেরাতওয়ালাদেরকে দিয়ে কাজ হবে, এবং এই কারণে 200 কোটি মুসলমান সারা বিশ্বে মাইর খাইতেছি, কারণ আপনারাই, আমরাই। কেবল অমুকের দোষ, তমুকের দোষ, একদল লোক আছে কথায় কথায় সৌদি আরবের দোষ। আপনার দোষটা আপনি নিজেও দেখলেন না একদিনও। আপনি উমার জন্য কি করেছেন? কেবল অমুক দেশের দোষ, কেবল পাকিস্তানের দোষ। আপনার কি দোষ? আপনি কোনো দোষ করে আপনি একেবারেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো চরিত্র নিয়ে বসে আছেন? কি করছেন আপনি? উম্মার জন্য আপনি করছেন কি? নিজের জন্য করছেন কি? আচ্ছা, আপনার ভাই বোনের জন্য কি করছেন বলেন? আপনার পরিবার পরিজনের জন্য কি করেছেন? কে বলতে পারেন আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না? হাত তুলে বলতে পারেন একজন? অসম্ভব। একজন আছে, মাশাআল্লাহ, আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার। আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না, আমার আত্মীয়স্বজন কোনো অভিযোগ দিতে পারবে না। আমি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি, পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করেছি। কয়জন বলতে পারেন? আপনার পাশের ফ্ল্যাটে যে আছে সেই তো জানেন, আপনারা চেনেন না, আপনি তাকে চেনেন না। সে লোকটা মাইরা মরে আছে না বেঁচে আছে তা তো আপনি জানেন না, তার খোঁজখবর রাখেন আপনি। এটা তো মুসলমানরা। ইহুদিরা দেখেন কেমন ভাবে ওই গোটা ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করছে জানেন? চাইনিজরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে জানেন? তাদের মধ্যে কি আছে? এই ভ্রাতৃত্ব আছে, উলায়া আছে, উলায়া। ইহুদিরা ইহুদি ছাড়া কারোর সাথে ব্যবসা করে না। আর আপনি হিন্দুর দোকানে আগে যান, ওর দোকানে কম দামে পাওয়া যাবে। মুসলমানের আপনি ডিসরিগার্ড করেন, তার পেছনে আপনি আরেকজনের লালিয়া দেন। মুসলমানকে কিভাবে আপনি ধ্বংস করবেন তার জন্য আপনি প্ল্যান পরিকল্পনা থাকেন। কেমনে হইল? আপনি আপনার মুসলমান ভাই, ওর কাছে আমি 1 টাকা বেশি হলো আমি তার কাছ থেকে কিনবো, কারণ আমি আমার মুসলিম ভাইকে দিলাম। ইহুদিরা এই কারণে সারা পৃথিবীর সম্পদের মালিক, চাইনিজরা সারা পৃথিবীর সম্পদের মালিক এই কারণে হয়ে যাচ্ছে। ওরা যেখানে যায় ওরা সংঘবদ্ধ। চাইনিজ দোকানে সে 1 কিলোমিটার দূর হলো চাইনিজ দোকানে গিয়ে সে কিনবে। ইহুদিরা যদি এক দেশ অতিক্রম করতো তাহলে আরেক ইহুদির কাছ থেকে কিনবে, আপনার কাছ থেকে জীবনও কিনবে না, আপনাকে সে প্রাধান্যই দেবে না। এটা হলো তাদের উলায়া, এটাই তাদের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব এটা আমাদের নিজের মধ্যে তৈরি করা লাগবে ভাইরা আমার। অতএব পারফেকশন, আপনি নিজকে ডেভেলপ করা, এটা কিন্তু অংশ। এটা অবশ্যই আপনাকে এক সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্মী হিসাবে বা আমেল হিসাবে আপনাকে করাই লাগবে। আপনি স্কিল গতকাল জানিয়ে এসছেন সিজেএমে, এখন আপনি স্কিল আরো লেস, তাহলে আল্লাহর রাস্তায় আপনি বের হয়ে যান এখান থেকে, বা আপনারা বের হয়ে যান, নতুন লোক আসুন, অথবা নিজকে ডেভেলপ করুন। ডেভেলপ না করলে আপনি দুই দিকে ক্ষতিগ্রস্ত হবেন। এটা এই সিজেএমের তলোয়ারের ধার দুই দিকে, এটা একদিকে ধার না, এইদিকেও ধার ওইদিকেও ধার, দুই দিক থেকে কাটে। আপনি আবার যেটা আগে আমি বলেছি, এটা আমানত, মানুষের আমানত। অতএব ঠিক মতো ওই আমানত অন্য মানুষের হক হিসেবে পৌঁছে দিতে হবে। আমানত যদি মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে যারা দিছে তাদের জন্য ধরা খাবেন। কিয়ামতের দিন দেখবেন দুই দিকেই লোক, এইদিকে যারা আপনাদেরকে টাকা দিছে ওরা দাঁড়িয়ে আছে, ওইদিকে যারা পাইতো তারা দাঁড়িয়ে আছে, এবং উভয় পক্ষে বলবে আল্লাহ আমি দিয়েছিলাম, আমার দায়িত্ব ঠিক মতো পালন করে নাই। ওরা বলবে আল্লাহ আমরা পাইতাম, আমাদেরকে ঠিক মতো দেয় নাই, যদি যারা কাজ করছে। এবং সেটা আপনাকে অবশ্যই যেইটাই বলি না কেন, সেটা কাতে হোক বা অন্য যে জায়গায় হোক না কেন, আল্লাহ আরিফ যারা মানুষকে বলে দেবেন, যেমন আমাদের এখানে আছে, যারা মানুষকে গিয়ে খুঁজে বের করেন, ভাই আপনি কিন্তু জাকাত দেওয়ার কথা, আপনি তো সম্পদ আছে, আপনি কেন জাকাত দিচ্ছেন না? আপনি দেখেন আপনার গ্রামে যান, গ্রামে গিয়ে ওষুধ নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, ওষুধ নিয়ে কথা বলতে হবে আপনাকে। ভাই আপনি কি যে আপনার যে এত ফসল হয়, এতগুলো আম হয়, এতগুলো আপনার ধান হয়, অথবা এতগুলো আপনার আলু হয়, এগুলোকে আপনি জাকাত দেন? এর তো জাকাত দেওয়া লাগবে। এগুলো তাকে না বললে কে বলবে? আপনি এখানে চাকরি করবেন সিজেএমে, বা এখানে আপনি কাজ করবেন, কিন্তু আপনি জাকাতের কথা মানুষকে বলতে পারবেন না, তাহলে হইল কি? তাহলে কি আসলে দাঁড়াইলো কি জিনিসটা? দাঁড়ালো এক ধরনের, সত্যিকার এক ধরনের প্যাসিভ ওয়ার্কার, আমরা কোনো অ্যাক্টিভ ওয়ার্কার হতে পারি নাই। এই স্পিরিটটা আপনি দাওয়াত দেওয়া মানে করে, কেউ কোরআন হাদিসের কথা বলে যা হবে, আপনি জাকাত সমাজে প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে আপনি বিশাল বড় ইসলামের 5টা ফান্ডামেন্টাল, একটা ফান্ডামেন্টাল প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করছেন। অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা, যেটা একামতে দিন। ইসলামের একামত মানে কি? মানে ইসলাম একামতে দিন মানে কি? একামতে দিন এটা একটা বিশাল অংশ। আপনি দেখেন না পৃথিবীতে গরিবদের জন্য যুদ্ধ করেছে এমন কোনো ইতিহাস নাই, সবাই ধনীদের জন্য যুদ্ধ করছে। এবং আমরাও সবাই ধনীদের কি করি? সবাইকে আমরা তাদেরকে তোষামত করি। দেখেন আপনি ধনীর কাছে গিয়ে তাকে আপনি কিভাবে তোষামত করেন, আর গরিবের আপনি দেখতে পারেন। কিন্তু পৃথিবীতে একমাত্র সভ্যতা গরিবদের জন্য যুদ্ধ করেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যে যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সত্যিকার যুদ্ধ করেছেন বটে, যারা যাকাত দিতে চায়নি। আর পৃথিবীতে সকল ধনীদের জন্য আমরা যুদ্ধ করি। এই যে আমরা তো ডিফল্ট যুদ্ধ করি অনেকের, অথবা আমেরিকার জন্য আমরা যুদ্ধ করছি, হতে পারে আমরা অমুকের জন্য। যেমন এই যে যারা ইয়ে করে রাস্তায় মিছিল মিটিং করে, অমুকের পক্ষে, তমকের চাই, তমকের লাগবে, এটা কার জন্য বলে? আপনার জিনিসের জন্য বলছি। ওই লোকটারে হয়তো 500 টাকা দিয়ে নিয়ে এসছে, ও 500 টাকা দিয়ে এবং অমুকের পক্ষে সে মিছিল করতেছে, অথচ ওই লোক কিন্তু 1000 কোটি টাকা দুর্নীতি করেছে, তার পক্ষে মিছিল করছে। অতএব ধনীদের পক্ষে পৃথিবীর আন্দোলন চলে, গরিবদের পক্ষে পৃথিবীতে কোথাও আন্দোলন চলে না। কিন্তু এই আন্দোলনটা করেছে ইসলাম, এবং সেই আন্দোলন একটা বিশাল অংশ, আপনারা একটা পৃথিবীকে পরিবর্তনকারী একটা আন্দোলনের আপনার এই আরিফ হিসেবে আপনাদের কাজ করা দরকার। আল হাসির, যে সকল ব্যক্তিরা
তারা জাকাত যারা দিতে পারে তাদেরকে একত্রিত করে, যেমন বিভিন্ন কনফারেন্স সেমিনার করে, ভাই আপনাদেরকে এরকম দেওয়া দরকার, আদারওয়াইজ এই হবে। গোটা পৃথিবী জুড়ে কিন্তু যারা ডোনার তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার কনফারেন্স হয়, যেমন এনজিওগুলো এই কাজগুলোই থাকে। তো আপনারা এই কাজগুলো করছেন, এবং যারা আল কাসেম হিসেবে যারা কাজ করেন তারাও কিন্তু একই কাজ করেন। কাসেম মানে কি, যারা ডিস্ট্রিবিউশন করছেন, যেমন আমাদের সিজারেমে ডিস্ট্রিবিউশনের জন্য অনেক কাজ আছে। আচ্ছা, আমি লাস্ট 10 মিনিটে আপনাদেরকে কয়েকটা ইস্যু বলে যাই যে আপনাদের এবং আমাদের কাজ কি। এগুলো তো সাধারণ কথা। এই মানে হচ্ছে যারা আমেলদের হচ্ছে তাদের দায়িত্ব, কিন্তু আমেলদের যোগ্যতা কি? আমেলদের যোগ্যতা কি? 1 নম্বর হচ্ছে আমেলদেরকে নির্বাচন করতে হবে রাষ্ট্র অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান। অথবা আমি কথা বলতে পারবো না যে প্রফেসর মুক্তা সাহেব এখন আমি গিয়ে বললাম ভাই কোন একটা প্রতিষ্ঠানে আমি তো জাকাতের কাজ করি, আপনি আমার টাকা দেন, এরপরে ওইখান থেকে আইনা আমার জন্য 12% রেখে দিলাম বা 12.5% রেখে দিয়ে এরপরে বাকিটা আমি ডিস্ট্রিবিউশন করে দিলাম। এটা হবে না, তাহলে আমি নিজেই জাকাত খাইলাম। এটা করার কোনো সুযোগই আমার নাই আনটিল আই এম অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট অর বাই অ্যান অর্গানাইজেশন হুইচ ইজ অলসো স্যাংশন অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট। আদারওয়াইজ আমি এটা করতেই পারবো না, আদারওয়াইজ তো এটা ক্যাওটিক হয়ে যাবে। তাহলে প্রত্যেকের জাকাতের টাকা নিজেরাই তো তসরুফ করা শুরু করে দেবে। এটা হলো 1 নম্বর কাজ। অতএব তাকে রাষ্ট্র তাকে নিয়োগ দিতে হবে, অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিতে হবে। অনেক জায়গায় দেখবেন বহু লোক তারা বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা জাকাত কালেকশন করে, রাষ্ট্র যদি তাকে অনুমোদন না দেয় যে তুমি জাকাত কালেকশন করতে পারবে, তাহলে ওই ব্যক্তি জাকাত কালেকশন করতে পারবে না, এবং ওখানে দিলেই জাকাত আদৌ হবে কিনা, ইট ইজ এ বিগ কোয়েশ্চেন। 2 নম্বর হচ্ছে আল ইসলাম। ভালো করে খেয়াল করেন, আল ইসলাম। আয়নার সামনে দাঁড়ান আজকে গিয়ে, আপনার নিজকে বলেন আমি কি মুসলমান? মুসলমান না হলে সিজারেমে আপনার চাকরি করা জায়েজ নাই। আমি ফতোয়া দিয়ে গেলাম, সিজারেমে চাকরি করা জায়েজ নাই। জাকাতের টাকা কেবলমাত্র যারা মুসলমান তারা খেতে পারবে। আমরা কি কোনো হিন্দুরই জাকাতের টাকা দিই সিজারেমে? কোনো হিন্দুর জাকাতের টাকা আমরা সাদাকাত, আমরা চ্যারিটি করি, যখন আমাদের সাদাকার ফান্ড আছে। তাহলে আপনি জাকাতের টাকা কোথেকে থাকবে আপনি যদি মুসলমান না হন? এমন বললে মুসলমান মানে কি? মুসলমান মানে হচ্ছে আপনি কি ইসলাম জানেন, ঈমান জানেন, আপনার মধ্যে শিরক আছে কিনা? শিরক থাকলে তো আপনি মুসলমানই না। তাহলে শিরক বুঝতে হবে, আকীদা বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি নামাজ পড়েন কিনা? নামাজ না পড়ে মুসলমানই না। তার সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে চাকরি করা জায়েজ নাই। কেউ যদি সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় না করে তাহলে তার সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে চাকরি করা জায়েজ নাই। এই টাকা তার জন্য জায়েজ হবে না, এই চাকরি তার জন্য জায়েজ না। অতএব আপনি নিজে চিন্তা করেন, কেউ যদি কোনো নারী যদি হিজাব না করে তাহলে এখানে তার চাকরি করা জায়েজ নেই, কারণ তার হিজাব করা ফরজ, তিনি তো মুসলমানই থাকবেন না। আপনি যদি জেনা ব্যভিচারে লিপ্ত থাকেন তাহলে আপনার এখানে চাকরি করা জায়েজ নেই। জেনা ব্যভিচার মানে কি? পরকীয়ায় আপনি লিপ্ত, আপনি সারাদিন মানে কি বলে পর্নোগ্রাফি দেখে দেখে বেড়ান, এখানে চাকরি, এটা আপনার জায়গা না, এটা অন্য জায়গা আপনার জায়গা, এটা আপনার জায়গা একেবারেই না। ইসলামকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ভেতর থেকে প্র্যাকটিস করতে হবে, অন্তর থেকে প্র্যাকটিস করতে হবে, উপলব্ধি করতে হবে। আপনাকে দেখলে মনে হবে যেন এটা মুসলমান, এবং আপনার মসজিদের সাথে কানেকশন থাকে। আপনি কোরআন তেলাওয়াত করেন কিনা আমি জানি না, কয়জন কোরআন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন? কোরআন তেলাওয়াত না করতে পারলে আপনি কিসের মুসলমান? আপনি নামাজই তো পড়তে পারবেন, আপনি নামাজই তো হয় না। সূরা ফাতিহা না পড়লে আপনি কয়জন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন? সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন, আপনি কিসের মুসলমান? অতএব এটা বিশুদ্ধ প্রতিষ্ঠান। এই বিশুদ্ধ প্রতিষ্ঠানে কেবলমাত্র তারাই চাকরি করতে পারবে বা এখানকার বেনিফিট তারাই নিতে পারবে যারা বিশুদ্ধ মুসলমান। এটা দ্বীনি প্রতিষ্ঠান এবং এগুলো মানুষের হক, এটা আমানতের এবং হকের ইস্যু, এবং এটা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা। যার নিজের জীবনে আল্লাহর দ্বীন নাই সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে মানে ইম্পসিবল। আপনার নিজের জীবনে আল্লাহর দ্বীন নেই, আপনি কিসের দ্বীন প্রতিষ্ঠা করবেন? এটা দ্বীন প্রতিষ্ঠার মুভমেন্ট। জাকাত এটা সাধারণ কোনো ইস্যু না, এটা ইসলামের 3য় স্তম্ভ। আল ঈমান, সালাত এবং যাকাত 3য় স্তম্ভ, যার বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে না দেওয়ার কারণে। অতএব সেটা এবং যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানটি কখনোই বিলুপ্ত হয় নাই। এটা ছিল বিভিন্ন ফরম্যাটে, ছিল দুর্বল ছিল। যখন মুসলমান দেশগুলো ওদের ইউরোপিয়ানদের কলোনি হয়েছে তখন আমরা দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু ডাজন্ট মিন যেটা বন্ধ হয়ে গিয়েছিল। ভাইরা বোনেরা ভালো করে শোনেন, এটা এমনি মনে করবে না যে আমি বলে যাচ্ছি আর শুনবেন যে উনি আসছে বলে গেছে, প্রফেসর মুক্তা আসছে কিছু কথা বলে গেছে। আমি তো আমার কথা, আমাদের তো এই তো আমি তো সিজারেমের পক্ষ থেকে বলছি, এবং আমার কথা মানে সিজারেমের কথা। সেই কথাটা আপনাদেরকে বুঝতে হবে, এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে, নাহলে এই সেশনের প্রয়োজন ছিল না। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের নিজের জন্যই বুঝতে হবে। এবং আবারও বলি, যদি চান আপনার পরিবার, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হোক, তাহলে সিজারেমে ভালো করে কাজ করেন, নাহলে বাসায় গিয়ে দেখবেন জাহান্নাম। বউ আপনি ঢুকতে দেবে না, অথবা বউ অন্যদিকে তাকাবে, বউ অন্য সাথে অথবা রিলেশন তৈরি করে ফেলবে। আমি বলে গেলাম 5 বছর পরে তা দেখেন। এখানকার দায়িত্ব ঠিকমতো পালন করেন, আল্লাহকে সময় দেন, আল্লাহ আপনার সময় বারাকা দেবে। আল্লাহর সাথে রিলেশন বাড়ান, আল্লাহ অন্যদের সাথে আপনার রিলেশন তৈরি করে দেবে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, এখানকার কাজ ঠিকমতো করেন, মনোযোগ দিয়ে করেন। যতটুকু সময় আপনি অফিসে যখন ঢুকেছেন তখন আপনি ইসলামের স্পিরিট নিয়ে ঢুকেছেন। আপনি 8 ঘন্টা চুক্তিবদ্ধ, আপনি তো 7 ঘন্টা কাজ করতে পারবেন না, বাকি 1 ঘন্টা জায়েজ পয়সা আপনার জন্য জায়েজ নেই। আপনি এখানে বসে ফেসবুক টিপাবেন, আপনি পৃথিবীর বহু প্রতিষ্ঠান আছে ওইখানে ব্লক করা থেকে সোশ্যাল মিডিয়া গিয়ে দেখেন
সোশ্যাল মিডিয়া ব্লক করা থাকে। আপনি এখানে বৈশা পত্রিকা দেখবেন মানে কি? আপনাকে পত্রিকা দেখার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছে? আপনি এখানে এসে ইউটিউবে মানে অমকের ভিডিও দেখবেন, আপনাকে ভিডিও দেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে? আপনি তো কার জন্য? এখানকার যে যতটুকু সময় চুক্তিবদ্ধ ততটুকু দেওয়াতে হবে। এটা মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ঈমানদাররা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। যে ব্যক্তি চুক্তি পূর্ণ করে সে মুনাফিক, কিয়ামতের দিন আল্লাহর সামনে মুনাফিক হিসেবে দাঁড়াবে। অতএব মুসলমান, তার তো ইসলাম নাই, ওই ব্যক্তি কীভাবে হবে? অতএব ইসলাম আপনাকে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আল কিফায়া, এই কাজটা করার জন্য আপনাকে যোগ্য হওয়া লাগবে। অতএব এখানে কোনো আত্মীয়তার কোনো বন্ধন নেই। আপনি কোনো আত্মীয় স্বজনকে এনে রিকমেন্ড করবেন না যে স্যার অমুকের নিয়োগ দেন, যদি তিনি এটার জন্য যোগ্য না হন। কিফায়া লাগবে, তার যোগ্যতা তার লাগবে। এই কাজটা করার জন্য তার দক্ষতা থাকতে হবে, এবং মানুষ আজীবন দক্ষ থাকে না, যেটা আমি শুরুতে বলেছিলাম। আপনার দক্ষতা প্রতিদিন বাড়াতে হবে। আপনার যেমনিভাবে স্যালারি বাড়ে তেমনিভাবে আপনার দক্ষতা বাড়তে হবে। আপনার যেমনিভাবে এক্সপেকটেশন বাড়ে, আপনার প্রমোশন হয়, তেমনিভাবে আপনার দক্ষতার প্রমোশন হওয়া লাগবে। দক্ষতার প্রমোশন নাই, আপনি এখানে কাজ করতে পারবেন। একই জায়গায় থাকলে আপনি কোনোদিন দাবি করতে পারবেন আপনার কেন পয়সা বাড়বে। কি কারণে বাড়বে বলেন? আপনার কন্ট্রিবিউশন কতটুকু প্রতিষ্ঠানের প্রতি, প্রতিষ্ঠানের দিনের প্রতি কতটুকু কন্ট্রিবিউশন? আপনি দিনই প্রতিষ্ঠানের পয়সা নেবেন, দিনের প্রতি আপনার কোনো কন্ট্রিবিউশন নাই। অতএব দক্ষতা বাড়ান, স্কিল ডেভেলপ করেন। স্কিল ছাড়া কোনো মুসলমান আনস্কিল হতেই পারে না। মুসলমান স্কিল থাকে। গোটা পৃথিবী মুসলমানরা 1200 বছর শাসন করেছে স্কিলের কারণে, দক্ষতার কারণে। যে কোনো দক্ষতা আপনি অর্জন করতে হবে। আপনি যে কাজটা করেন এটা আপনি সুপ্রিমলি করেন। আল্লাহ তাআলা ওই লোক ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা সুন্দর করে তাদের কাজ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু। আল্লাহ ভালোবাসেন যখন কেউ কোনো কাজ করে সুন্দর করে করে। আমেরিকা গোটা পৃথিবীকে কেন নিয়ন্ত্রণ করে? কারণ ওরা সুন্দর করে পৃথিবী চালায়, ওদের দেশটা সুন্দর করে চালায়। 52টা স্টেট একসাথে থাকে। আমরা তো ছোট একটা বাংলাদেশ পাই, প্রতিদিনে আমাদের বিভিন্ন অঞ্চল প্রায় আলাদা হয়ে যায়, তাই না? না আমরা স্বাধীন হয়ে যেতে চাই, আমরা স্বাধীন হতে চাই। এতগুলো রাষ্ট্র কেমন একসাথে থাকে? কি বিশাল বড় ম্যানেজমেন্ট দেখেছেন? এই কারণে গোটা পৃথিবী চালায়। 53টা বাংলাদেশের চেয়েও বড় ওইটা। তাহলে কিভাবে এটা হলো? এটা হওয়ার নিশ্চয়ই একটা সুন্দর ম্যানেজমেন্ট আছে। আপনাদের এরকম স্কিল, ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করেন। আপনি যে কাজটাই করেন, আপনি কম্পিউটার টাইপিং করে আপনি কখনো যান ব্রিটিশ কাউন্সিলে যান, দেখেন ওরা যখন কম্পিউটার টাইপিং করে তখন দেখবেন আপনি ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আওয়াজ কি কাজ করতেছে, ওরাই পৃথিবী চালায়। আর আমি যে আওয়াজ করি পিঁপড়াও শুনে না। আমি কাম করতে করতে ঘুমিয়ে পড়ি, কিবোর্ডে এরকম মাথা গিয়ে ঝুলে পড়ে। কেমনে কাজ করবে না? ওরা দৌড়ায়, ওদের দিন শুরু হয় সকালবেলা ফজরের পর, সূর্য ওঠার পরে ওরা ঘুমাই বলে চিন্তা করতে পারে না। আর আমরা 8টা-9টার আগে ঘুম থেকে উঠে এটা চিন্তা করতে পারি না। দুনিয়াকে এমনি শাসন করা যায়? নো, এমনি শাসন করে। আল কিফায়া আল ইলম, জ্ঞান। যাকাত সম্পর্কে যদি এখন 10টা কুইজ প্রশ্ন করি, আপনারা কয়টা উত্তর দিতে পারবেন? যাকাতের কাজ করেন, যাকাত সম্পর্কে আপনার পড়াশোনা নাই, এটা কেমন কথা হলো? আমার তো অবাক লাগতেছে এটা। যাকাত সম্পর্কে আপনি কতটুকু পড়াশোনা করেছেন? কয়টা বই আছে জাকাতের? ঘরে 5টা বই আছে। যারা এরকম হাত তোলেন তো জাকাতের বাসায়, কি অবাক! তাহলে আপনি কিসের জাকাতের কাজ করেন? আমরা কিসের জাকাতের কাজ করি? জাকাতের ব্যাপারে ফতোয়া মানুষ জিজ্ঞেস করবে, আপনি উত্তর দেবেন না? কেবল আলেমদের একটা কাজ, কেবল মালা শব্দের একটা কাজ। বেসিক নলেজ তো বেসিক জ্ঞান অর্জন করা কি ফরজ না? তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। যেই কাজটি আপনি করবেন ওই কাজের বেসিক নলেজ থাকে আপনার জন্য ফরজ। আবার বলি, ভালো করে মুখস্থ করে রাখেন, যেই কাজটি আপনি করবেন ওই কাজের বেসিক নলেজ অর্জন করা ফরজ। আপনাকে কোনোদিন কেউ কম্পিউটার টাইপিস্ট হিসেবে নিয়োগ দেবে যদি আপনি কম্পিউটার টাইপিং না জানেন? দেবে কিনা? আপনি জাকাতের কাজ করেন, জাকাতের সম্পর্কে জানেন, আপনি কেমন কাজ করবেন? তাহলে আমরা কি মানে কোথায় আছি আমরা? আপনি একজন জাকাতের এক্সপার্ট হয়ে যান না কেন? আপনি বলবেন যে আমার কোনো মাওলানা সাহেবের কাছে যাওয়া লাগে না, আমি বেসিক ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি, এটুকু বলেন। কেন বলতে হবে যে না আমরা মুক্তা স্যার আসলে তার কাছ থেকে জিজ্ঞেস করি তারপরে বলবো? কেন আপনি বেসিক নলেজটা কেন অর্জন করলেন না? আপনাকে তো বেসিক জ্ঞান অর্জন করতেই হবে। এই জ্ঞান অর্জন না করা এটা আপনার জন্য কবিরা গুনাহ। এটা আপনার কবিরা গুনাহ। এটা আপনাকে বেসিক নলেজ অর্জন করা লাগবে। এবং সেটা জাকাত অথবা জাকাত এবং ওসর অথবা জাকাত রিলেটিং আর অন্যান্য যে সকল কাজ আছে। এবং এখানে আমানতদারিতা, আদালত, এই কথা আমরা আগে বলছি। আমানতদারিতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পয়সা কোনোভাবে জাকাতের অন্যায়ভাবে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে, আমি তো ধরেন এখানকার তসরুফের কথা বাদ দিয়ে মধ্যে তো চিন্তাও করা যায় না। তসরুফের কথা তো চিন্তা করা যায় না। আপনি জানেন কেউ যদি দিনই সম্পদ যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি কিন্তু ডাবল, জানেন এটা? একজন মানুষের টাকা চুরি করা আর সিজারেমের টাকা তসরুফ করার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানকার শাস্তি ডাবল, পানিশমেন্ট ডাবল। আপনি জানেন বিবাহিত একজন পুরুষ অথবা একজন নারী যদি জেনা করে আর অবিবাহিত যদি একজন জেনা করে তাহলে তার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, শাস্তি কম না বেশি? বিবাহিত শাস্তি কম না বেশি? বেশি। আচ্ছা, মক্কাতে গিয়ে বাইতুল্লাহতে কেউ যদি গিয়ে গুনাহ অপরাধ করে আর বাংলাদেশে কোথাও যায় বৈশাখ অপরাধ করলো, অথবা বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহ মানে কাবাতে কেউ গুনাহ করলো, কাবার বাইরে কেউ গুনাহ করলো, দুই গুনাহ কি এক সমান? সমান কিনা? নো, ওটা তো ভয়াবহ, ওটা ভয়াবহ। জায়গার কারণে
জায়গার কারণে এগুলো ডিফারেন্ট হয়, ব্যক্তির কারণে ডিফারেন্ট হয়। অর্থাৎ সিজারেমের এটা প্রপার্টিগুলো এগুলো আমানতের ইস্যু, আদালতের ইস্যু। আমানত এবং আদালত, একদিকে ন্যায় থাকবে, আমানতদারিতা থাকবে, অন্যদিকে কি থাকবে? আদালত থাকবে। মানে আপনি নিলেন এবং আপনি কাকে অর্থাৎ নিচ্ছেন এই ব্যাপারে আপনাকে খুবই সতর্ক, দিচ্ছেন এটাও খুবই সতর্ক, কাকে দিচ্ছেন সেখানে আপনার কোনো স্বজনপ্রীতি নেপোটিজম কাজ করে কিনা, কারোর প্রতি দুর্বলতা কাজ করে কিনা। একটু কাউকে দেখলে, যেমন আপনারা একজনে দেখে কতক্ষণ হাসছিলেন, কথা বলেন, আরেকজনে দেখে কোনো কথাই বললেন না, মুখটা নিচের দিকে তাকিয়ে থাকলেন, তিনি 10 মিনিট দাঁড়িয়ে আছেন, এটা জুলুম ওই ব্যক্তির প্রতি। এটা করা যাবে না। কাউকে কোনো ফেভার, স্পেশাল কোনো ফেভার করার কোনো সুযোগ নেই। কারণ আপনি জাকাত প্রতিষ্ঠান আছেন, সবাই আপনার দৃষ্টিতে, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ফ্রন্ট অফ ইউ, ইন ইউর আইস, সবাই আপনার চোখে সমান। কাউকে এক্সট্রা কোনো ফেভার দেওয়া ইত্যাদি করা, এগুলো কোনোভাবেই কোনো অবস্থায় এটা জায়েজ নেই, তাকলিফ। এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখানকার দায়িত্বশীল, আপনাকে দায়িত্ব পালন করতে হবে, যথাযথভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এবং এই দায়িত্বের জন্য কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেবল মনে করবেন না যে নামাজের জন্য জিজ্ঞেস করা হবে, কেবল আপনাকে জাকাত দিচ্ছেন কিনা তার জন্য জিজ্ঞেস করা হবে, আপনার এখানকার চাকরির জন্য জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা সেকেন্ড এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে, প্রত্যেকটা সেকেন্ড। মা লিহাদা কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। তখন লোকেরা বলবে কি ব্যাপার, কি হলো, এখানে দেখি সবই লেখা আছে, কোনো কিছুই দেখি বাকি নেই। আমাদের এই ইয়ের মধ্যে সবই লেখা আছে, দেখি আমল নামায় সবই লেখা আছে, সগীরাতান ওয়ালা কাবীরা, পিচ্ছি পিচ্ছি জিনিসও আছে, এগুলো তখন আপনি বলবেন। এবং সর্বশেষ হচ্ছে পুরুষ হওয়া। এখন পুরুষ, আমার বোনরা বলবে আবার তাইলে মহিলাদের কি ব্যাপার? পুরুষ মানে হচ্ছে পৌরুষ, এটা একটা কোয়ালিটি, পৌরুষত্ব থাকা। অর্থাৎ আপনি সত্যি করতে ওই কাজটা সম্পাদন করার জন্যে আপনার শারীরিক এবং ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল এই ম্যাচিউরিটি আপনার থাকা, ওই কাজটা করার জন্যে